সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গাজা যুদ্ধে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে এটি নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে যেই অপরাধে আমরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষারোপ করি, একই অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ছেড়ে দিতে পারি না। খুব কঠোর ভাষায় তিনি সে দেশের পার্লামেন্টে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। তো এই নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করল স্পেন। প্রতিবেদনটির বিস্তারিত বলা হয়েছে, ফিলিস্তিনি গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করেছে স্পেন। একই সঙ্গে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছে দেশটি। বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার ফিলিস্তিনির গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন ইউরোপীয় ইউনিয়ন এই মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। স্পেনের সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে কিংবা অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না। তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যে কার্যক্রম চালাচ্ছে তা ইতিহাসে 21 শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায় হিসেবে বিবেচিত হবে। সানচেজ বলেন, যেই কারণে আমরা রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য দোষারোপ করি, সেই একই অপরাধ যদি নেতানিয়াহু ফিলিস্তিনে করেন তাহলে আমরা তাকে ছাড় দিতে পারি না। তিনি বলেন, যেসব মর্মান্তিক ছবি আমরা প্রতিদিন দেখছি, ধ্বংসস্তূপে পরিবারকে খুঁজে বেড়ানো শিশু, তীব্র খাদ্য সংকটে তাঁবুতে নিঃশ্বাস ত্যাগ করা মানুষ, এগুলো কেবল আমাদের আবেগে আঘাত করা কিংবা বিব্রত হওয়ার জন্য নয়। এই দৃশ্যগুলো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপকে পদক্ষেপ নিতে বাধ্য করা উচিত। তো স্পেনের প্রধানমন্ত্রীর এই জোরালো ভাষায় তীব্র প্রতিবাদ ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ কর্ণপাত করবে কিনা সেটি সময় বলে দেবে। তবে স্পেনের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে তিনি তার দেশের পার্লামেন্টে গাজা ইস্যুটিকে নিয়ে সোচ্চার হয়েছেন, তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তো এজন্য তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।